নমস্কার, আমি দীপক দাস। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আসি আমরা একটু খেলার খবর জেনে নিই। ওদিক থেকে আসছিলাম ইডেন থেকে। আজকে সকালের খেলাটা ইতালি ভার্সেস জিম্বাবুয়ের। খেলাটা দেখতে পাইনি, কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এই দেখুন তার একটা ছবি। হ্যাঁ, এবার চলে আসি। ইতালি তো হেরে গেল, ওয়েস্ট ইন্ডিজ টেবিল টপার হয়েছে। নেক্সট খেলাটায় চলে আসি, জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে দমড়ে মুচড়ে হারালো, অহংকার করে হারালো জিম্বাবুয়ে। হ্যাঁ, 178 রান জিম্বাবুয়ে তুলে দিয়েছে, 6 উইকেটে জিতেছে। শ্রীলঙ্কা শুধু তাকিয়েছিল, কিছু করবার ছিল না। সিকান্দার রাজা আর বেনেট দারুণ খেলেছে। ও প্রায় 46 আর ও 63। অসাধারণ। বেনেট প্রত্যেকটা ম্যাচ খেলছে। কে যেন বলছিল না জিম্বাবুয়ে কমজোর, ভাই ওটা পাকিস্তানি গ্রুপে পড়লো। জিম্বাবুয়ে পাকিস্তানকেও হারাবে। আজকে বলে গেলাম, ভিডিওটা দেখে নেবেন। পাকিস্তানকেও জিম্বাবুয়ে হারাবে। খুব সুন্দর খেলা হয়েছে। আমি অফিস থেকে এসেই দেখলাম, অসাধারণ ফাইট হয়েছে। 17 বলে 18 ছিল, সেই জায়গায় একটু সিকান্দার রাজা আউট হয়ে, তারপরে মূর্তি মামু ও আউট হয়ে একটু দাবাবে ফেলেছিল, কিন্তু না, একদম লাস্ট ওভারে দীক্ষানাকে মেরে জিম্বাবুয়ে জিতে গেল আর টেবিল টপার হয়েছে। এমনি এমনি না, টেবিল টপার। আজকের জন্য এইটুকুনি খবর। খুবই ভালো, টেবিলটা একটু চেঞ্জ হবে। 7 খেলাটা আফগানিস্তান ভার্সেস সামথিং ওমান কি কিছু একটা হবে, যাই হোক। তো আমি আপনার পাশে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটাই চাই। আমিও এসছি আপনাদের সাথে কথা বলতে।